নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বাবা মারা তাদের সারা জীবন দিয়ে কিন্তু ছেলে মেয়েকে মানুষ করে এবং তাদেরকে বড় করে তোলে, তাদেরকে শিক্ষিত করে তোলে এবং তারা পরবর্তীকালে উপার্জন করতে শুরু করে। এরপর তাদের যখন বয়স হয় তখন কিন্তু তারা এইটুকু আশা করতেই পারে, সারা জীবনের রসদ দিয়ে যাদেরকে আমরা বড় করে তুললাম তারা বুড়ো বয়সে যখন আমাদের আর ক্ষমতা থাকবে না তখন তারা আমাদেরকে দেখবে, তারা আমাদেরকে বুঝবে, তারা আমাদের সাহারা হবে। এইটুকুনি আশাই কিন্তু সমস্ত বাবা মাই করে থাকে। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে যে বাবা মা সারা জীবন ধরে কষ্ট করে যে সম্পত্তি কিংবা যে টাকা পয়সা অর্জন করছে সেই টাকা পয়সাটুকুনি নেব, কিন্তু বাবা মাকে দেখব না। এই একটা যে ট্র্যাডিশন কিন্তু আজকাল চলে আসছে পাশ্চাত্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে কিন্তু আমরা এই জিনিসটাকে অ্যাডাপ্ট করছি। কারণ পাশ্চাত্য সংস্কৃতির বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা এখন অ্যাডপ্ট করছি এবং স্মার্টনেস, এটাই স্মার্টনেস। পাশ্চাত্যের জিনিস অ্যাডপ্ট করাটাই স্মার্টনেস এবং আমাদের দেশীয় জিনিসগুলো কিন্তু একেবারেই গেঁয়ো। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আজকালকার যে প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যে কিন্তু একটা ধারণা হয়ে গেছে, একটা ট্র্যাডিশন কিন্তু এটাই হয়ে যাচ্ছে যে পাশ্চাত্যের যে সংস্কৃতিটাকে সেটা কিন্তু নিজেদের মধ্যে সেটা আমরা নিয়ে নিচ্ছি, যে জিনিসটা একেবারেই ঠিক নয়। কারণ আমাদের দেশীয় সংস্কৃতি এতটাই সুন্দর এবং আমাদের দেশীয় সংস্কৃতি এত পুরনো প্রাচীন সংস্কৃতি, তার থেকে প্রাচীন সংস্কৃতি হয়তো অনেক কমই আছে। খুব হাতে গোনা সংস্কৃতির মধ্যে আমাদের ভারতীয় সংস্কৃতির পরে সব থেকে প্রাচীন সংস্কৃতিগুলোর মধ্যে কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি পড়ে। কিন্তু সেটা যাই হোক, কিন্তু এখন সেই যে ট্র্যাডিশনটা চলে আসছে, এর ফলে যেটা হচ্ছে বাবা মারা কিন্তু একটা টাইমের পরে তার যে সম্পত্তি, সেই সম্পত্তিগুলো ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেয় এবং তারা নিজেরা শান্তিতে থাকতে চান। একটু বিষয় সম্পত্তি নিয়ে আর থাকবো না, একটু শান্তিতে থাকবো, একটু নিজেদের মধ্যে সময় কাটাবো, নিজের নাতি নাতনি এবং ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাবো, এইটাই কিন্তু তাদের ইচ্ছাটা থাকে। কিন্তু এখন ছেলেমেয়েরা কি করছে, ছেলেমেয়েরা এখন তাদের থেকে সম্পত্তিটুকুনি নিয়ে নিয়ে তাদেরকে আর দেখছে না, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, তাদেরকে একা ফেলে রাখছে কিংবা তাদেরকে তাদের দেখাশোনাটুকুনি কোনোভাবেই করছে না। তো এই যে জিনিসটা হচ্ছে, তার জন্যে কিন্তু সিনিয়র সিটিজেন অ্যাক্ট কিন্তু আনা হয়েছে 2007 সালে এবং এই সিনিয়র সিটিজেন অ্যাক্টের 23 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে যে যদি কোনো বাবা মা তার সম্পত্তি তার ছেলে মেয়েকে দিয়ে দেন, দান করে দেন, গিফট করে দেন, তাহলে পরবর্তীকালে সেই ছেলে মেয়ে যদি তাদেরকে না দেখে, তাদের ভরণ পোষণ না করে, সেক্ষেত্রে তারা কিন্তু ওই বাবা মা কিন্তু ছেলে মেয়ের কাছ থেকে সেই দানকৃত সম্পত্তি পুনরায় তাদের কাছে ফিরিয়ে নিতে পারে। এইটাই কিন্তু বলা আছে সেকশন 23 বা ধারা 23-এ কিন্তু বলা আছে। তো যাদের সঙ্গে এই ধরনের জিনিস হচ্ছে, যাদের ছেলেমেয়েরা মনে করছেন যে বাবা মার সম্পত্তি দান করে দেওয়ার পরে বাবা মাকে আর দেখছেন না, বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছেন, তাদের উপর অত্যাচার করছেন, এই ধরনের যদি সমস্যা আপনাদের হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেকশন 23 সিনিয়র সিটিজেন অ্যাক্টে কিন্তু মামলা করতে পারেন এবং মামলা করে আপনারা কিন্তু আপনাদের সম্পত্তি পুনরায় ফেরত নিতে পারেন। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।